কালামে পাক ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, তোমরা জমিনের মধ্যে যে বসবাস করো, এই জমিনের মধ্যে যে থাকো, জমিনের মধ্যে থেকে তোমরা কি করো, আমি আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছি ওই হালাল বস্তু থেকে তোমরা খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলেছেন কুলু মিম্মা ফিল আরদি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, এই জমিনের মধ্যে তোমরা পবিত্র জিনিস খাও এবং পবিত্র বস্তু পরিধান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমার আল্লাহ বলছেন হে মুসলমান জাতি, হে আমার বান্দারা, তোমরা শয়তানের পদঙ্ক অনুকরণ করিও না। আল্লাহকে যদি বলি আল্লাহ কেন, আল্লাহ বলবেন যে এই কারণে যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমার সকলের প্রকাশ্যে শত্রু। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ বলেছেন যে এ আমার বান্দারা, জমিনের মধ্যে থাকো, খাও, হালাল জিনিস খাও, হারাম খাইও না, সুন্দর পথে চলো, আমি আল্লাহর গোলামি করো, আমার বন্ধু নবীর ইত্তেবা অনুকরণ করো, আর শয়তানের পদঙ্ক অনুকরণ করিও না। কেন করব না? কারণ শয়তান হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে আমার আপনার প্রকাশ্যে শত্রু, প্রকাশ্যে শত্রু। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করলেন, আল্লাহ আপনার উচ্চ সম্মান মর্যাদার কসম করে বলছি, আল্লাহ আপনি যে আদমের কারণে আমি শয়তানকে আপনার রহমত থেকে বঞ্চিত করলেন, এই আল্লাহ যে আদমের কারণে আমি তোমার রহমত থেকে বঞ্চিত হলাম, ও আল্লাহ আমি তোমার উচ্চ সম্মান মর্যাদার কসম করে বলছি রে আল্লাহ, এই আদম সন্তান দুনিয়ার জমিনে যতজন আদম সন্তান আসবে, এই আদমের অনুসারী যতজন পৃথিবীর জমিনের মধ্যে আসবে, আমি শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে ভুল পথের মধ্যে নিব। জোরে বলুন নাউযুবিল্লাহ। শয়তান বলে আল্লাহ আমি তাদেরকে ধোঁকা দিয়ে ভুল পথের মধ্যে নিয়ে যাব, ও আল্লাহ তারা নামাজের মধ্যে গেলে আমি শয়তান তাদেরকে নামাজ থেকে বিরত রাখবো, মাহফিলের মধ্যে গেলে মাহফিল থেকে বিরত রাখবো, ভালো কাজের মধ্যে গেলে ভালো কাজের মধ্যে আমি বাধা দেব, মিলাদুন নবীর মাহফিলে গেলে আমি শয়তান তাদেরকে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বাধা দেব, ওয়াজে গেলে ওয়াজের মধ্যে ভালো বাধা দেব। এই মহিদপুর বাইতুল পালা জামে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যখন যাবে, আমি শয়তান তাদেরকে বাধা দেব, তাদেরকে বাধা দিয়ে আমি নামাজ থেকে, ইবাদত থেকে আমি তাদেরকে বঞ্চিত রাখবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। এটা কার প্রতিশ্রুতি? শয়তানের প্রতিশ্রুতি যে আল্লাহ আমি শয়তান তোমার প্রতিজ্ঞা করলাম, তোমার যেই বান্দারা নামাজে যাবে, মাহফিলে যাবে, মিলাদুন নবীর মাহফিলে ভালো কাজের মধ্যে যারাই যাবে, আমি শয়তান তাদের সামনে বাধা হয়ে দাঁড়াবো, ভালো কাজ করতে দেব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কারণে আজকে আমাদের শয়তান, আল্লাহ যে বলছে শয়তান আমাদের বন্ধু না শত্রু, তাহলে শয়তান আমাদের সাথে আছে না নাই? আছে না নাই? এই মিলাদুন নবীর মাহফিল এত সুন্দর করে সাজাইছে, যারা দোকান ফাটে আছে তারা কি মিলাদুন নবীর বন্ধু না শয়তানের বন্ধু? এদের পেছনে পেছনে শয়তান আইছে। যদিও রহিম মিয়া রে কো আসেন না ভাই মাহফিলে, কয় শয়তান কো যাওয়া লাগতো না, এনে বইয়ে চা খা। কি কর? মাহফিলে যাওয়ার দরকার নাই, ও আসতো তোর কানের মধ্যে আসতেছে, এখানে যাইয়া কি করবি, এনে বইয়ে চা খা আর 10 টাকা দামের 20 টাকা দামের বিড়ি খা।
এটা ভালো হইবা, মাহফিলে যাওয়ার দরকার নাই। আর রহিম মিয়া কয় এইটা তো ভালো কথা, দরকার নাই, এনে তো ওয়াজ শুনতেছি। আর করিম মিয়া কি করেন, কম্বলের নিচে আছে, এই শীতে দিয়ে আমি মাহফিলে কেন যাইতাম, ওয়াজ তো আছে, মাইক তো অনেকগুলো লাগাইছে, কানে তো ওয়াজ শুনতেছি, অতএব ঘরে হইয়া হইয়া ওয়াজ শুনি, মাহফিলে যাওয়ার দরকার। এই পরামর্শ কুপরামর্শ দেয় কেডা? শয়তান। কে দেয়? তা আল্লাহ না কইছে ইন্নাহু লাকুম আদুকুম মুবিন, শয়তান হইছে আমার আপনার প্রকাশ্যে শত্রু। এই জন্য শয়তানে আপনার আমারে প্রকাশ্যভাবে বিরোধিতা করে। আমার আল্লাহ বলেন, ও বান্দারা শুনে রাখ, যেই আমার বান্দা এই শয়তানের সাথে মোকাবেলা করে, যুদ্ধ করে, শয়তানকে পরাজিত করে, যারা আমি আল্লাহর পথে আমার বন্ধু নবীর পথ মত অনুসরণ করে এই সঠিক পথের মধ্যে আসবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শয়তানের শক্তি বেশি না আমাদের শক্তি বেশি? কার শক্তি বেশি? তাহলে আমরা শয়তানের সাথে কি মোকাবেলা করে পারবো না? কেমনে মোকাবেলা করবেন? শয়তান যদি কয় তুমি চা খাও, বলেন না আমি চা পরে খা, আমাকে ওয়াজ শুন নাই। এটাই তো শয়তানের সাথে যুদ্ধ, ঠিক কিনা? এই যে কম্বলের নিচে ঘুমাইতেছেন, আপনি বলতেছেন যে কম্বলের নিচে শুয়ে শুয়ে ওয়াজ শুনি না, এই ওয়াজে কাজ হইতো না। আপনি শয়তানকে কোন তুই কম্বলের তলে থাক, আমি মাহফিলে যাই। তাহলে এইটা হবে শয়তানের সাথে কি যুদ্ধ, এটা শয়তানের সাথে মোকাবেলা হবে। আর যদি আপনার পাও শয়তানে টিপতেছে আর আপনি শুয়ে শুয়ে ওয়াজ শুনে 10 মিনিট পরে ঘুমিয়ে গেলেন, তাহলে এই ওয়াজ কখনো হেদায়েত আসবে? আমার আল্লাহ বলেন, শয়তান তুই শুনে রাখ, আমিও আমার উচ্চ সম্মানের কসম করে বললাম রে শয়তান তুই শুনে রাখ, আমার বান্দা যখন তুই শয়তানের গুনায়, তুই শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করবে, কোনো অপরাধ অন্যায় করে ফেলবে, আর যখন গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, শয়তান তুইও শুনে রাখ, আমার বান্দা যদি তুই শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে, আমি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ভাই শয়তান শুনে রাখ, এই মহিতপুর গ্রামের আমার বান্দারা যদি গুনাহ করে, তুই শয়তানের ধোঁকায় পড়ে যদি কোনো গুনাহ করে ফেলে, অপরাধ অন্যায় করে ফেলে, এই গুনার কথা স্মরণ করে তারা যদি সব কিছু ছেড়ে দিয়ে তুই শয়তানের সাথে যুদ্ধ করে যদি এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে উপস্থিত হয়, আর মিলাদুন নবীর মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শুনে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চায়, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবারা, রাত্র যত গভীর হয় এই গ্রামের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাবে, মহিতপুর বাজারের দোকানগুলো বন্ধ হয়ে যাবে, জলম বাজারের দোকানগুলো বন্ধ হয়ে যাবে, বরুড়া বাজারের দোকানগুলো বন্ধ হয়ে যাবে, তামাম বাংলাদেশের সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে। রাত্র যত গভীর হয় সমস্ত দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়। রাত্র যত গভীর হয় মা বোনেরা দরজা জানালা দিয়ে ঘুমিয়ে ফেলে। রাত্র যত গভীর হয় সব দরজা জানালা আপনার আমার জন্য বন্ধ হয়ে যায়। ভাই বাবারা শুনুন, রাত্র যত গভীর হয়ে যায় আপনার আমার জন্য সব দরজা বন্ধ হয়ে যায়। ও ভাই বাবারা শুনে যান, রাত্র 2টার পরে আপনি কারো ঘরের মধ্যে যাওয়ার পারমিশন আসেনি? আওয়াজ করে বলেন। বসো, সবাই বসো। যারা যাবেন আপনারা যান, কথা বলবেন না। তাহলে বলতেছিলাম, রাত্রে 2টার পর যদি আমার এই হাসিম কাকার ঘরে যদি কোনো একটা লোক যায়, তাহলে হাসিম কাকাকে কি তারে মেহমান হিসাবে আপ্যায়ন করবে না চোর হিসাবে দুনা দিবে? কোনটা করবে?
রাত্র 2টার সময় যদি কেউ কারো বাড়িতে যায়, এরে আর মেহমান মনে করবে নিশ্চয়ই চোরের মতলবে গেছে, নাই ডাকাতের মতলবে গেছে, ঠিক কিনা? রাত্র 2টায় কারো ঘরের মধ্যে গেলে আপনি খাবেন কি? মার। কি খাবেন? মার। রাত্র যত গভীর হয় আমার আপনার সকলের জন্য দরজা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে, ও বান্দা, রাত্র যত গভীর হয় তোর জন্য এই মহিদপুর, জলম, বর্রা, কুমিল্লা, শামা, তামাম পৃথিবীর দরজা যদি তোর জন্য বন্ধ হয়ে যায়, ও বান্দা শুনে রাখ, একটা দরজা তোর জন্য রাত্র যত গভীর হোক না কেন সর্ব অবস্থায় তোর জন্য খোলা থাকে। এই দরজাটা হচ্ছে আমি আল্লাহর রহমতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা আছে কি নাই? রাত্র 2টা হোক, 3টা হোক, 4টা হোক, যদি এই বাইতুল পালা মসজিদের মধ্যে আপনি ওযু করে এসে নামাজের জন্য আসেন, আপনাকে কেউ চোর বলবে না, কেউ ডাকাত বলবে না, নিশ্চয়ই বলবে যে ওই লোকটা হচ্ছে পরহেজগার, ইবাদত করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে এসেছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর ঘরের মধ্যে আসলে আর চোর বলবে। কিন্তু কারো ঘরের মধ্যে রাত্রে 2টার সময় যাইয়া দেখেন ফিডা একটো মাড়িত পড়তো, যে আল্লাহর রহমত, আল্লাহ আমাদের উপর কত রহমত, আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খুলে রেখেছেন। আমার আল্লাহ বলেন, আমার বান্দা রাত্র যত গভীর হয়, রাত্র গভীর রাতে যখন ঠান্ডা পানিতে ওযু করে ঘরের আঙ্গিনায় বা মসজিদের মধ্যে নামাজ পড়ে নফল ইবাদত করে, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গুনাহ করেছি, ও আল্লাহ গুনাহ করেছি, মা জানে না রে আল্লাহ, এই আল্লাহ আমি গুনাহ করেছি, কেউ জানে না, তবে একজন ঠিকই দেখতে পাচ্ছে। তিনি কে? আওয়াজ করে বলুন। তিনি হচ্ছে আমার আর আপনার আল্লাহ, ঠিক কিনা? ভাই বাবারা, প্রকাশ্যে করুন আর গোপনে করুন, যত রকমের গুনাহ করুন, আমার আল্লাহ দেখতেছে। আর আমাদের 2 কাঁধের মধ্যে 2টা সিসি ক্যামেরা আছে। কি আছে? কিরামান কাতিব, 2জন ফেরেশতা আমাদের কাঁধের মধ্যে আছে। আপনি কোন সময় কোন মুহূর্তে কি করতেছেন এগুলো সব কিছু লেখা হইতেছে কিনা। এই জন্য আমি আপনি যত অপরাধ অন্যায় করি, প্রকাশ্যে করি, গোপনে করি, সব কিছু আমার আল্লাহ দেখে কি দেখে না? এই আল্লাহকে স্মরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রে ঘুম থেকে উঠে ঠান্ডা পানিতে ওযু করে যখন আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দাও, আমারে মাফ করে দাও। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, হাদিস শরীফের মধ্যে লেগেছে, বান্দা যখন গুনার কথা স্মরণ করে এই চোখের পানিগুলো মাছির মাথা পরিমাণ চোখের পানি যদি বিসর্জন দিতে পারে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? রাত্র গভীর রাত্রে 3টার সময় অন্ধকার রাত্রে যে আপনি একা একা চুরি করতে যান, ডাকাতি করতে যান, কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। দেখে কি দেখে না? এই বলেন, দেখে কি দেখে না? আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? এই জন্য শায়ের বলছেন, আল্লাহ আমার কাছে আছে, আরে আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার কাছে আছে, আরে আল্লাহ আমায় দেখিতেছে, আরে বিশ্বাস রাখিয়া জপ আল্লাহ, বিশ্বাস রাখিয়া জপ আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, বল দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, বল দমে, আহা দম থাকিতে বইল না মন আল্লাহ, বল দমে দম জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন
আরে আল্লাহ আমার কাছে আছে, আরে আল্লাহ আমায় দেখিতেছে, ঠিক কিনা? আরে আল্লাহ আমার কাছে আছে, আরে আল্লাহ আমায় দেখিতেছে, আরে বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, বলো বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, বলো দমে দমে জপরে মন, আহা দম থাকিতে বইল না মন আল্লাহ, বলো দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন। আরে আল্লাহ মারিলে মারিতে পারে, আরে বাঁচাইলে বাঁচাইতে পারে, ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে মারতে পারে না? এই রাত্রে গভীর রাত্রে চুরি করতে রওনা হন, ডাকাতি করতে যান, আল্লাহ ইচ্ছা করলে কি আপনার পথের মধ্যে মরণ দিতে পারে না? কিন্তু আল্লাহ পারেও, তারপর আল্লাহ সুযোগ দেয়, কি দেয়? এই জন্য শায়ের বলছেন আল্লাহ মারিলে মারিতে পারে, আরে আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারে, আরে যাহা ইচ্ছা করতে পারে আল্লাহ, আরে যাহা ইচ্ছা করতে পারে আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, বলো দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, বলো দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন, ও বলো দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন, ও বলো দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন, বলো দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সাথে আছেন কতক্ষণ? এই নিঃশ্বাস যতক্ষণ আছেন আল্লাহ আমার সাথে, তো এই ভয়টা তো আমাদের ভিতরে না। আল্লাহ যে আছেন এই ভয়টাকে আমরা করি না। যদি এই ভয় আমাদের অন্তরে থাকতো যে চুরি করি, ডাকাতি করি, বদমাশি করি, যা কিছু করি না কেন আমার আল্লাহ তো দেখি, তাহলে আমরা চুরি করতাম, ডাকাতি করতাম, গুনাহ করতাম, অপরাধ করতাম না। তাহলে আমরা আল্লাহরেও ভয় পাই। এই জন্য আল্লাহ আমাদের উপর রহমত নাই, আল্লাহর রহমত এই জন্য আমাদের উপরে নাই। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি। কাদেরকে? আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি। আমি আল্লাহ পবিত্রতা ব্যক্তিকেও ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে কি হবে না? তওবা করলে কে খুশি? আল্লাহ খুশি। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত বেশি খুশি হইবেন। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত বেশি, কিন্তু আমার আর আপনার কাছে যত বেশি চাইবেন অত আপনি তিতা হবেন। কি হবেন? তিতা হবেন। মানুষের কাছে যত বেশি চাইবেন অত তিতা হবেন। আপনাকে মানুষ কি করবে? বিরক্ত ভাববে। কিন্তু আমার আল্লাহর কাছে যত চাইবেন আমার আল্লাহ তত বেশি খুশি হবে। কি হবে? খুশি হবে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইলে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। মাঠের মধ্যে পানি নাই, নদীর মধ্যে পানি নাই, সাগরের মধ্যে পানি নাই, পুকুরের মধ্যে পানি নাই। গাছ গাছালিগুলো শুকিয়ে যাচ্ছে, মাটিগুলো শুকিয়ে ফেটে যাচ্ছে, পশু পাখিগুলো না খেয়ে মারা যাচ্ছে।
এমত অবস্থায় সকলে মিলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, হে আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর প্রিয় নবী। ও মুসা আলাইহিস সালাম, অনেক দিন হলো আমাদের এই রাজ্যের মধ্যে পানি নাই, বৃষ্টি হয় না, পানি হয় না, আল্লাহর রহমতের বৃষ্টি হয় না গো নবী। আমরা না খেয়ে উপাসের মধ্যে মরে যাচ্ছি, পশু পাখিগুলো মারা যাচ্ছে, গরু ছাগলগুলো মারা যাচ্ছে। হে আল্লাহর নবী মুসা, আপনি একটু আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবার সবাইকে ইলহাম করে দিলেন, ঘোষণা করে দিলেন, অমুক দিন একটা মাঠের মধ্যে আমরা সবাই একত্রিত হব, একত্রিত হয়ে আমরা নামাজ আদায় করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট দিন মাঠের মধ্যে হাজার হাজার বান্দারা, হাজার হাজার আল্লাহর বান্দা ওই মাঠের মধ্যে একত্রিত হলো। সবাই সিরিয়ালে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমাদের এই রাজ্যের মধ্যে কোনো বৃষ্টি নাই, ও আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দাও, আমাদেরকে তোমার রহমতের বৃষ্টি দাও। ও আল্লাহ, আমাদের পশু পাখিগুলো না খেয়ে মারা যাচ্ছে, পশু পাখিগুলো উপাসের মধ্যে না খেয়ে মারা যাচ্ছে, ছেলে সন্তানেরা খাবারের জন্য হাহাকার করছে, পাথরের মধ্যে পানি নাই, মাটিগুলো শুকিয়ে গেছে, গাছগাছালিগুলো মারা যাচ্ছে গো আল্লাহ। ও আল্লাহ, তোমার কি দয়া হয় না? ও আল্লাহ, তোমার কি মায়া হয় না? তুমি আমাদের জন্য রহমতের বৃষ্টি দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন কেঁদে কেঁদে দুই হাত তুলে পানির জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে যখন প্রার্থনা করলেন, এই মুনাজাতের মধ্যেই আছেন, এমন সময় আকাশের দিকে তাকাইলেন, দেখতে পেলেন এতক্ষণ আকাশটা একটু কাতলা ছিল, কিন্তু মুসা নবী যখন দোয়া করতেছেন, এখন ওই কাতলা আকাশ কেটে গিয়ে আকাশ আরো পরিষ্কার হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। কিসের জন্য দোয়া চাচ্ছে? রহমতের বৃষ্টির জন্য দোয়া চাচ্ছে। এতক্ষণ আকাশটা একটু গাদলা ছিল, রৌদ্র ছিল না, কিন্তু মুসা নবী যখন দোয়া করে আল্লাহর কাছে বলতেছেন, এখন আকাশ আরো বেশি কি হইল? পরিষ্কার হয়ে গেল। মুসা নবী কারে, কি রে, দোয়া চাচ্ছি রহমতের বৃষ্টির জন্য, এখন দিয়ে আকাশ যতটুকু গাদলা ছিল এখন দিয়ে আরো পুরাটা পরিষ্কার হয়ে গেল। তাহলে দোয়া কি কাজে লাগতেছে না, দোয়া হইতেছে না। এখন মুসা পয়গাম্বর তো চিন্তার মধ্যে পড়ে গেলেন, আরে হাজার হাজার মানুষ নিয়ে মাঠের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, দোয়া করতেছি বৃষ্টির জন্য, এখন তো বৃষ্টি না হইয়া সূর্যের আলো দেখা যাইতেছে, কারণটা কি? আমি তো লজ্জিত। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, তোমার কাছে তো রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করলাম, ও আল্লাহ, রহমতের বৃষ্টি তো দূরের কথা, এতক্ষণ আকাশটা যে গাদলা ছিল এখন গাদলা কেটে গিয়ে আকাশটা দেখলাম আরো পরিষ্কার হয়ে গেল। ও আল্লাহ, আমারে অপমানিত করো না, আমাকে তুমি অপমানিত করো না, লাঞ্ছিত করো না। ও আল্লাহ, আমার সম্মান ইজ্জত যদি তোমার কাছে কম হয়ে থাকে, আমাকে যদি তোমার ভালো নাও লাগে, আল্লাহ, আমাকে যদি তোমার কাছে এই গ্রহণীয় নাও হয়, তবে তোমার বন্ধু নবীর উসিলায় সম্মান তুমি বাঁচাও, আমাকে তুমি রক্ষা করো, রহমতের বৃষ্টি দিয়া আমার প্রার্থনা তুমি কবুল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী, আল্লাহ, আমাকে যদি তোমার ভালো নাই লাগে, আমাকে যদি তোমার কাছে পছন্দ নাই হয়, তাহলে তুমি কি করো? তোমার বন্ধু নবীর উসিলায় আমাদেরকে রহমতের বৃষ্টি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন
এমনি করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও মুসা, তুমি যত প্রার্থনা করো না কেন এখানে দোয়া কবুল হবে না। কেন কবুল হবে না? এই যে হাজার হাজার মানুষ এখানের মধ্যে আছে, এখানের মধ্যে আমার একজন নাফরমানি বান্দা রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। কি রয়েছে? একটা নাফরমানি বান্দা এখানের মধ্যে আছে, যে জন্মের পর থেকে এই পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করে যাচ্ছে। কি করে যাচ্ছে? জন্মের পর থেকে এই পর্যন্ত শুধু আমি আল্লাহর নাফরমানি সে করে যাচ্ছে। কখনো আমি আল্লাহকে স্মরণ করে না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী তো দূরের কথা, সব সময় আমি আল্লাহর নাফরমানি করে যাচ্ছে। ও মূসা, এই লোক যতক্ষণ পর্যন্ত এই মাঠের মধ্যে থাকবে অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে রহমতের বৃষ্টি দেব। বুঝেননি কাহিনী কোন জায়গায়? হ্যাঁ, একে পাপ করলে দোষে তো আপনি ভালো কি আপনার ঘরের সবাই যদি খারাপ হয়, আপনি 5 জনে ভালো, 2 জন যদি খারাপ হয়, তো এই কারণেই শেষ। বুঝেননি? তো আল্লাহ নবী মুস্তাফা পয়গম্বর দোয়া করতেছেন আল্লাহর কাছে, হাজার হাজার মানুষ মাঠের মধ্যে, কিন্তু একটা লোকের কারণে আল্লাহ দোয়াটা কবুল করতেছেন না। কয় লোকের কারণে? একটা লোকের কারণে আল্লাহ দোয়া কবুল করেন। আমার আল্লাহ বলেন, ও মুসা, যতক্ষণ পর্যন্ত এই লোকটায় মাঠের মধ্যে থাকবে অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করব। তো আল্লাহ কি করতে হবে? ওই লোকটার এই মাঠ থেকে বের হয়ে যেতে বলো। তো আমি তো চিনি না, কিভাবে বলবো? এলহাম করে দাও। কি করে দাও? ঘোষণা করে দাও। মুসা নবী ঘোষণা করলেন, এ আমার উম্মতেরা, এ আল্লাহর বান্দারা, সকলে শোনো, এই মজলিসের মধ্যে আল্লাহর একজন নাফরমানি বান্দা আছো। যেই বান্দা জন্মের পর থেকে এই পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানি করে আসছো, তোমাকে আমরা বলতেছি তুমি এই ময়দান ছেড়ে তুমি কি করো? চলে যাও। এই ময়দান থেকে তুমি চলে যাও। এই ময়দান ছেড়ে তুমি কোথায় চলে যাও? কারণ তুমি যতক্ষণ পর্যন্ত থাকবা অতক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কি করবেন না? কবুল করবেন না। তো বলতেছিলাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন এই ঘোষণা করে দিলেন, তখন যেই লোকটা আল্লাহর নাফরমানি সে তো বুঝে। এখানে যদি আমি বলি যে এই ভাই গতকালকে যে চুরি করছেন আপনি সতর্ক থাকেন, কারণ আমি আপনারে চিনি, তখন বললে আপনার ভিতরে একটা হার আসবে, চুরি তো আমি না করছি, হুজুরে তো আমারে না বলতেছি, ঠিক না? তা আমার আল্লাহ এই হাজার হাজার মুসা নবী হাজার হাজার মানুষের মধ্যে ডাক দিলেন, কে আল্লাহর নাফরমানি করেছো এখান থেকে বের হয়ে যাও। ওই লোকটা তো বুঝতে পেরেছে না, রে এই মানুষগুলোর মধ্যে নাফরমানি বান্দা তো আমি, আমারে ছাড়া তো আর কেউ এখানে নাফরমানি আল্লাহর সাথে করে আনা, আমি তো সারাটা জীবন আল্লাহর সাথে নাফরমানি করে দিয়েছি। এবার আল্লাহর ওই বান্দা মাথার মধ্যে কাপড় ছিল, ওই কাপড়টা টেনে চোখের মধ্যে পালাইলেন, চোখটাকে গুঁড়া দিলেন, মুখটাকে গুঁড়া দিলেন, গুঁড়া দেওয়ার পর মুখটাকে ডেকে নেওয়ার পর আমার আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও রে আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। এই 40 বছর পর্যন্ত সারাটা বছর তোমার নাফরমানি করেছি, তুমি কখনো আমার এক বেলা উপাস রাখো নাই, তুমি আমারে কখনো লাঞ্ছিত করো না, তুমি কখনো আমারে অপমান করো না, তুমি কখনো আমাকে বিপদ দাও না, তুমি কখনো আমারে কষ্ট দাও না, তুমি কখনো আমাকে রোগ দাও না, তুমি কখনো আমারে বালা মুসিবত দাও না, তুমি কখনো আমারে না খাওয়াইয়া মারো না রে আল্লাহ। ও আল্লাহ,
আজকে হাজার হাজার মানুষের সামনে তুমি আমারে কেমনে অপমান করবা রে আল্লাহ, আমি কেমনে তোমার অপমান সহ্য করবো রে আল্লাহ। এতদিন এত বছর পর্যন্ত তুমি আমাকে সহ্য করেছো, তোমার রহমতের ছায়ার নিচে রেখেছো, আমারে খাওয়াইছো, পড়াইছো, সব কিছু করেছো রে আল্লাহ। আজকে আমি হাজার হাজার মানুষের সামনে কেমনে নাফরমানি বান্দা হিসেবে চিহ্নিত হব। ও আল্লাহ, আজকে যদি আমি এখান থেকে বের হয়ে যাই, সবাই আমার মুখের দিকে তাকাইয়া থাকবে, সবাই আমারে অপমান করবে, সবাই আমাকে লাঞ্ছিত করবে, সবাই আমাকে ঘৃণা করবে, সমাজের মধ্যে সবাই আমাকে খারাপ জানবে, খারাপ হিসাবে দেখবে রে আল্লাহ, আমি কেমনে অপমান সহ্য করব। ওই বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ এতদিন পর্যন্ত তুমি আমাকে লজ্জা দাও না, শরম দাও না, বিপদ দাও না, কষ্ট দাও না, রোগ দাও না রে আল্লাহ, না খাবাইয়া মারো না রে আল্লাহ। আমি এতদিন খুব শান্তির মধ্যে ছিলাম, যদিও তোমার নাফরমানি করেছি রে আল্লাহ। আজকে দিনটা আমি তোমার কাছে একটু ক্ষমা চাচ্ছি রে আল্লাহ। এই হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে আমি কেমনে বের হব, আমি তো লজ্জিত হব রে আল্লাহ। আমারে লজ্জা না দিয়া তুমি আমারে আজকে মাফ করে দাও গো আল্লাহ। আমি ওয়াদা করলাম আজকের পর থেকে আর কখনো আমি গুনাহ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওই মানুষের বীরের মধ্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে যখন আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও গো আল্লাহ। আমার আল্লাহর দয়া হইছে, আমার আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আমার আল্লাহ হচ্ছে অতি দয়াবান। আমার আল্লাহর কাছে যদি কোনো বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে পাহাড় সমান পরিমাণ যদি গুনাহ করে আল্লাহর কাছে যদি মাফ চায়, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? অবশ্যই অবশ্যই পারে। আমার আল্লাহ, আমার ওই বান্দা, আল্লাহর ওই বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে অপমান করো না, লজ্জিত করো না রে আল্লাহ, আমারে মাফ করে দাও। ওই বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে খাস নিয়তে তওবা করেছে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়ে সাথে সাথে রহমতের বৃষ্টি দেওয়া শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন, নেওয়ার সাথে সাথে রহমতের বৃষ্টি পড়া আরম্ভ হইল। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন বৃষ্টি পড়া শুরু হইল, তিনি তো এবার চমকায়া গেলেন, কিরে কোনো দোয়া করলাম না, ওই নাফরমানি বান্দাও এখন বের হইল না, কিন্তু আল্লাহ রহমতের বৃষ্টি পড়া শুরু হইল। বৃষ্টি এমন ভাবে পড়তেছে সমস্ত মাঠগুলো ফানিয়ে ভরপুর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো মাত্র বলেছো, আমি মাত্র ঘোষণা করেছি এই ময়দানের মধ্যে কে আল্লাহর নাফরমানি বান্দা আছো তুমি বের হয়ে যাও। আমি তো মাত্র ঘোষণা করলাম, ও আল্লাহ এই ময়দান থেকে তো এখনো তোমার বান্দা বের হয় না, তুমি তো রহমতের বৃষ্টি দেওয়া শুরু করলা, কেমনে কি হইল আমি তো জানি না। ও আল্লাহ আমি একটু জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, ও মুসা শুনে রাখ, এখান থেকে এই লোকটা বের হয় না, ওই লোকটা আমি আল্লাহর প্রেমে পড়ে, আমি আল্লাহর কাছে তাওবা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে যখন মাফ চেয়েছি, আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ যখন তারে মাফ করে দিয়েছি, দেওয়ার সাথে সাথে রহমতের বৃষ্টি তোমাদের উপরে দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ ওই তোমার বন্দাটা কেডায় যেই সারাটা বছর তোমার নাফরমানি করলো, আমি মুসা নবী তারে দেখতে চাই। আমার আল্লাহ কইছে, না না না, তোরে আমি ওই বান্দারে পরিচয় করাইব না। কেন করাইবে না? আল্লাহ ওই লোকটারে কেন পরিচয় দিবে না? কারণ আমার আল্লাহ কই, ও মুসা
আমি সারাটা বছর তার অপরাধ সহ্য করছি, আবার আমি আল্লাহ তারা মাফ করছি, এই পর্যন্ত কার কাছে প্রকাশ করি না। আমার বান্দা আমার কাছে গোপনে মাফ চাইছে, আমি আল্লাহ তারা গোপনে মাফ করে দিয়েছি। অতএব তোমার কাছে এর পরিচয় দিয়ে আমি তারে লজ্জিত কখনো করতে পারবো? বুঝেননি? এই বুঝেননি? তাহলে আল্লাহ কি মাফ করতে পারেনি? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? তাহলে এই গোপনে আমরা যা গুনাহ করি, প্রকাশ্যে গোপনে যা কিছু করি, আমরা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ মাফ করবে কি করবে না? কারণ এই পৃথিবীর মধ্যে আসার জায়গা আছে, থাকার জায়গা নাই, ঠিক কি না? আজ না হোক কাল, একদিন না একদিন তো এই পৃথিবী ছেড়ে যেতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন? আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানব জাতি জিন জাতিকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা দুনিয়ায় আসার পরে আমাদের যেমন খুশি তেমন করতেছি, আমরা আল্লাহ চিনি না, রাসূল চিনি না, নামাজ চিনি না, হজ চিনি না, যাকাত কোনো কিছু আমরা এখন মানতেছি না, যেমন মন চায় তেমনই করতেছি। আমার আল্লাহ কয় তোর সময় দিছি, নির্দিষ্ট একটা সময় আমি আল্লাহ তোর জন্য দিয়েছি। এই নির্দিষ্ট সময় যেদিন তোর শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, আমি নির্দিষ্ট সময় আমি আল্লাহ তোর রূহটাকে নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা কিসের দেখান? একটা কদম দিয়ে আরেকটা কদম দেওয়ার ক্ষমতা আমার আর আপনার আছে? বলেন একটা কদম দিয়ে আরেকটা কদম দেওয়ার ক্ষমতা আসেনি? এই বলেন আসেনি? কিসের বাহাদুরি করেন মিয়া? আজ মারা গেলে কাল 2 দিন, আজ মারা গেলে কাল 2 দিন, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য শায়ের বলছেন হারিয়ে যাব একদিন আমি রব নাই। বলেন একটু সবাই, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে। এই বল হারিয়ে যাব একদিন আমি, ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই। দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন। আহাবাস বাগানে ভাগর স্থানে হয়তো দিবে মোরে দাপন, বাস বাগানে ভাগর স্থানে হয়তো দিবে মোরে দাপন। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর, বাস বাগানে ভাগর স্থানে হয়তো দিবে মোরে দাপন। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর, পারবি কি মনে আমার কথা, পারবি কি মনে আমার কথা, ফেলবি কি অশ্রু কোনো দিন,
যাব একদিন আমি, দিন হারিয়ে যাব একদিন আমি, রব নাই দিন হারিয়ে যাব। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন। ঠিক কিনা? এই ভুবনের মধ্যে আসার জায়গা আছে, কিন্তু থাকার জায়গা আজ না হয় কাল, একদিন তো একদিন এই পৃথিবীর জমিন ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সাথ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসটা হচ্ছে রজব মাস। কোন মাস? এই মাসটা হচ্ছে রজব মাস। এই রজব মাসের 27 তারিখ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে নিয়ে লা মাকামে আরশ আজিমে আল্লাহর দিদার দিয়ে ধন্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আমার বন্ধুকে, আমার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সময়? দিনে না রাত্রে? রাত্রের কিছু সময়ের মধ্যে। কোন সময়? রাত্রের অল্প সময়ের মধ্যে। হাদিস শরীফের মধ্যে লিখেছেন আল্লাহর নবী ওযু করে যখন মেরাজের রজনীতে রওনা হলেন, আসার পরে দেখলেন এই ওযুর পানিগুলো এখনো গড়াইয়া গড়াইয়া যাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহান শব্দটি উল্লেখ করেছেন। আমরা যখন কোনো আশ্চর্যজনক ঘটনা শুনি তখন আমরা আওয়াজ করি, কি বলি? এই বলেন কি বলি? সুবহানাল্লাহ বলি। কি বলি? আশ্চর্যজনক কোনো ঘটনা যখন আমরা শুনি তখন আমরা সুবহানাল্লাহ বলি। এই জন্য আল্লাহ সুবহান শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী, আমি আল্লাহ রাত্রের কিছু সময়ের মধ্যে আমার বন্ধু নবীকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়, কি বলা হয়? বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যে ভ্রমণ করেছেন। এইটুকু যদি কেউ অবিশ্বাস করে, যদি কেউ এটাকে অমান্য করে, যদি কেউ এটাকে অস্বীকার করে, তাহলে সে বিনা হিসাবে কাফের। কি? আওয়াজ করে বলেন কি? কেন কাফের হবে? কারণ আল্লাহর কোন আয়াতকে যদি, আল্লাহর কোন শানকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কিনা। আল্লাহর নবী আল্লাহর দিদারে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলো, জিব্রাইল যাও যাও
জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আমার হাবিবকে নিয়ে আসো। জিব্রাইল সাদা একটা বোরাক নিয়ে নবীজির কাছে গেলেন। নবীজি মসজিদুল হারামের মধ্যে আরাম করতেছিলেন। এমন সময় জিব্রাইল গেলেন, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনার দিদার দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, আপনি এক্ষুনি আল্লাহর দিদারে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এবার বক্ষ মোবারক, আল্লাহ নবীজির বক্ষ মোবারক ছিঁড়ে নবীজির বক্ষ মোবারকটাকে জমজম পানি দ্বারা ধৌত করলেন। নবীজিকে এবার নিয়ে রওনা হবেন মেরাজের মধ্যে। আমি সংক্ষিপ্ত আলোচনা করতেছি, কারণ এই মাসটা হচ্ছে রজব মাস, একটু আলোচনা না করলেই না হবে। আল্লাহর নবীকে মেরাজে নেওয়ার জন্য, আল্লাহর দিদারে নেওয়ার জন্য জিব্রাইল নবীজিকে নিয়ে আসলেন। বোরাকের মধ্যে নবীজি উঠবেন। এবার যখন বোরাকের মধ্যে আসলেন, বোরাক লড়াচড়া করতেছে। ও বোরাক, কেন লড়াচড়া করো? জিব্রাইল বলে, ও বোরাক, তুমি কেন লড়াচড়া করতেছ? তুমি কি জানোনি তোমার এই উপরের মধ্যে আজকে কে চাওয়ার হবে? বোরাকের পরিচয় দিলেন, এ বোরাক, আজকে তোমার উপরে যিনি সওয়ার হবেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হলো কুল কায়নাতের নবী, আসমানের নবী, জমিনের নবী, লাউহের নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নবীদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। তিনি হলো রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেছেন, বোরাক যখন নবীজির পরিচয় পাইলেন, পাওয়ার পর বোরাকের সমস্ত পশমগুলো দিয়ে কাম বের হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ নবীকে বোরাকে উঠার জন্য বললেন। নবীজি বোরাকের মধ্যে উঠবেন। উঠার আগে নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে টপ টপ করে কেঁদে দিলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আল্লাহর দিদারে যাবেন গো নবীজি, আপনি তো খুশি হওয়ার কথা, আনন্দিত হওয়ার কথা গো নবীজি, আপনি কেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে খাচ্ছেন গো? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাদার কারণ কি? আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, আমি কেন কাঁদছি জানোনি? আমি এই কারণে কাঁদছি, আমার গুনাহগার উম্মতের কথা আমার মনে পড়ে গেল, আমার গুনাহগার উম্মতের কথা আমার মনে পড়ে গেল। ও জিব্রাইল, আজকে বেহেশতি বুরাকে চড়ে আমি আল্লাহর দিদারে যাচ্ছি, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মত কেমনে ফুলসিরাত পার হইবে? আমার আল্লাহ বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুকে কাঁদতে নিষেধ করো। আমার বন্ধু নবীর কান্না আমার আল্লাহর সহ্য হয় না। আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার বন্ধু নবীর যেই উম্মত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এই যেই বান্দা, আমার যেই বান্দারা নেককার সালেহীন, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ফুলসিরাত এত তাড়াতাড়ি পার করে দেব, একটা চোখের পলক মারতে দেরি আমি আল্লাহ তাদেরকে ফুলসিরাত পার করতে তত দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করবে সুবহানাল্লাহ। তাহলে নবী ইচ্ছা করলে আরাম আয়েশে থাকতে পারতেন, হাসি খুশি সব কিছু নিয়ে থাকতে পারতেন, কিন্তু না, তিনি সদা সর্বদাই উম্মতের মায়ায় কেঁদেছেন। ঠিক কি না? নবী করে উম্মতি উম্মতি, আর উম্মত বলে নবী আমাদের মতো মানুষ। ঠিক নেই? নবী কান্দে উম্মতি উম্মতি বলে, আর উম্মত নবীজিকে কষ্ট দেয় আমাদের মতো বড় ভাই বলে। ঠিক কিনা? এই নবীজিকে আমাদের মতো মানুষ, নবীজিকে আমাদের বড় ভাই, যারা নবীকে আমার আপনার মতো আখ্যায়িত করবে, নবীর শান মানকে যারা বুলন্দ করবে, নবীর শান মানে যারা আঘাত করবে, তারা কখনো ঈমানদার নয়, ঈমানদার নয়, ঈমানদার নয়। ঠিক কি না? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, কুল লা ইয়াদখুলু কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? মান আসানি ফাকাদ মান, যে মান আল্লাহ কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তারা ব্যতীত। তারা কারা? মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি নবীর অনুসরণ অনুকরণ করেছে,
তারা জান্নাতে। আর যারা নবীকে অনুসরণ অনুকরণ করে না, নবীকে কষ্ট যারা দিয়েছে, তারাই হলো জাহান্নামী। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজির প্রেম ভালোবাসা ছাড়া কখনো জান্নাতে যেতে পারবেন? এই মনে রাখবেন, নবীর প্রেম ভালোবাসা ছাড়া জান্নাতে যেতে পারবে? কারণ আমল যদি অল্প হয়, এই অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, আল্লাহ এই ভালোবাসার কারণে আপনার অল্প আমল থাকলেও আপনাকে আল্লাহ জান্নাত দিতে পারে, ঠিক কি না? আর আমল যদি ভরপুর থাকে, 24 নামাজ 5 ওয়াক্ত কেন 50 ওয়াক্ত নামাজও যদি পড়েন, যদি আদব নবীর প্রেম যদি আপনার অন্তরের মধ্যে না থাকে, এই আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে না, ঠিক কি না? কারণ আমরা শয়তানকে চিনি, শয়তানকে চিনিনি। নাম কি ছিল? আজাজিল ফেরেশতা ছিল, উনি মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের ওস্তাদ ছিল। কেডা? শয়তানে। কিন্তু কেন তার এই অবস্থা হইল? আল্লাহর আদেশ অমান্য করলো, নবীর নূরকে অস্বীকার করলো, নবীজির সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ ওই আজাদিল ফেরেশতার 6.5 লক্ষ বছরের ইবাদতগুলো দুলার সাথে মিশাইয়া দিয়েছেন। তাহলে ইবাদত বড় না, ঈমান বড়? এই বলেন, আমল বড় না ঈমান বড়? ঈমান না থাকলে আমলের কোনো দাম? আগে ঈমান ঠিক করেন, তারপরে আমল। আগে ঈমান ঠিক করেন, তারপরে নামাজ পড়েন। ঈমান ঠিক করেন, তারপরে রোজা রাখেন। ঈমান ঠিক করেন, হজ করেন। ঈমান নাই, নামাজ নাই, ঈমান নাই, হজ নাই, ঈমান নাই, কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণীয়। এই জন্য আগে ঈমান ঠিক করেন। নবীকে সম্মান দেয় কে? নবীকে সম্মান দেয় কে? তা আমি আর আপনি যদি 1000 বার না, কোটি বার না, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আবার জন্মগ্রহণ করে আবার যদি মরি, তারপরে যদি নবীর বিরোধিতা করি, নবীর কি কোনো কিছু আসে যাইবে? নবীর সম্মান কি একটু কমাইতে পারবেন? আপনি মহিদপুর বাজার না, জলম বাজার না, বরুড়া বাজার না, তামাম বাংলাদেশে যদি আপনি পাবলিসিটি নবীর বিরুদ্ধে করেন, কোনো লাভ হইব নি? সম্মান দিছে কে? সম্মান দিছে কে নবীরে? আল্লাহ দিছে। আপনি আর আমি যত লাফাই না কেন, নবীর কোনো সম্মান কমবেনি। অতএব লাফাইয়েন না, নবীর ভালোবাসা অন্তরে নেন। এই জন্য সাহেব বলছেন, আল্লাহ দিলেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? ঠিক কিনা? এটা তো বুঝে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়ান, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে উস্তাদুল উলামা আল্লামাদের রশিদার কবি সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়ান, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে উস্তাদুল উলামা আল্লামাদের রশিদার কবি সাহেবের আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের মাঝে আসছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, চলে আসেন ইনশাল্লাহ। আমি কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বলতেছিলাম, আমরা 1000 বার, লক্ষ বার, কোটি বার চেষ্টা করলো নবীর সম্মান কমাইতে পারবো? কারণ নবীর সম্মান দিছে কি? এই জন্য শায়ের বলছেন, আল্লাহ দিলেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি?
নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেউ নেই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, ঠিক না? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেউ নেই, আরে নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, বাবা সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে নাকি চুই বাকি? আল্লাহ দিলেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে নবীর সাথে বেয়াদবি করেন, বেয়াদবি করার পর যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর নবীকে নিয়ে এবার মসজিদুল আকসার মধ্যে গেলেন। মসজিদুল আকসার মধ্যে যাওয়ার পর জিব্রাইল নবীজির ঘোড়াটাকে বেঁধে নিলেন, নবীজির বোরাকটাকে বেঁধে নিলেন। জিব্রাইল আজান দিলেন, মসজিদুল আকসার মধ্যে নবীজি গেলেন। যাওয়ার পর দেখতে পেলেন ওই মসজিদুল আকসার মধ্যে লক্ষ লক্ষ জনতা দেখা যাচ্ছে, লোক দেখা যাচ্ছে। 1,24,000 পয়গম্বর পড়াবেন, নামাজের জন্য সবাই অপেক্ষা। এবার নামাজ পড়ানোর জন্য সবাই, নামাজ পড়ার জন্য সবাই অপেক্ষা, কিন্তু ইমামের জায়গাটাও খালি আছে। সবাই চিন্তা করে কে আজকে নামাজ পড়াবে। এখানের মধ্যে তো আদম থেকে ঈসা নবী, ঈসা নবী থেকে মুসা নবী, আমার নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ এখানে উপস্থিত আছে। আদম নবী কয় আমি হইলাম প্রথম নবী, মনে হয় আমি নামাজ পড়াবো। ইব্রাহিম নবী কয় আমি পড়াবো, মুসা নবী কয় আমি, ঈসা নবী কয় আমি। এক এক নবী মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় আজকে নামাজ পড়ার জন্য আমাকে দিবেন। কিন্তু নামাজের যখন সময় হয়ে গেল, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলো, ও জিব্রাইল দেরি করো না, এক্ষুনি আমার বন্ধু নবীর হাত মোবারক ধরে নামাজের জায়গার মধ্যে দাঁড় করাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের ইমামতি করেছেন কে? আমার আপনার নবীকে। এই জন্য আমার নবী হইল কুল কায়নাতের নবী, নবীদের নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি মসজিদুল আকসার মধ্যে নামাজ পড়ে এবার বোরাক নিয়ে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর এখানের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন। আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন আদম নবীর বাম পাশের মধ্যে কিছু রূহ আছে, ডান পাশের মধ্যে কিছু রূহ আছে। এবার নবীজি যখন ডান পাশে তাকাইলেন তখন মুস্কি মুস্কি হাসলেন, বাম পাশে যখন তাকাইলেন নবীজির মুখটা মলিন হয়ে গেল। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার নবীজি বললেন আমি আদম আলাইহিস সালামের ডান পাশে তাকাইয়া হাসলাম, বাম পাশে তাকাইয়া আমি কাঁদলাম। কেন জানোনি? কয় আদমের ডান পাশের মধ্যে যে রূহগুলো আছে এই রূহগুলো হলো জান্নাতি রূহ, এই রূহগুলো ঈমানদারের রূহ। আর আদমের বাম পাশের মধ্যে যে রূহগুলো আছে এই রূহগুলো হইল জাহান্নামী রূহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে আমি আদমের ডান পাশে তাকাইয়া হাসলাম এবং বাম পাশে তাকাইয়া কাঁদলাম। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী আদম আলাইহিস সালামের সাথে মত বিনিময় করার পর দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করলেন। সাক্ষাৎ লাভ করার পর আল্লাহর নবী এবার তৃতীয় আসমানের মধ্যে গেলেন। তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানের মধ্যে গেলেন। চতুর্থ আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আসমানের মধ্যে গেলেন। পঞ্চম আসমানের মধ্যে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এবার নবী মুসা, এবার আল্লাহর নবী ষষ্ঠ
আসমানের মধ্যে গেলেন। ষষ্ঠ আসমানের মধ্যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আছেন। আল্লাহর নবী মূসার সাথে সাক্ষাৎ করলেন। এবার তিনি সপ্তম আসমানের মধ্যে গেলেন। সপ্তম আসমানের মধ্যে গিয়ে দেখলেন বাইতুল মামুরের সাথে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডেলান দিয়ে বসে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন। ইব্রাহিম নবী বাইতুল মামুরের মধ্যে ঢালান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর কি চিনেননি? বাইতুল মামুর হইল ফেরেশতাদের কাবা। আমাদের কাবা হইল বাইতুল্লাহ দুনিয়ায়, আর ফেরেশতাদের কাবা হইল সপ্তম আসমানে বাইতুল মামুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাবা যেখানে, এই কাবার ঠিক উপরে সপ্তম আসমানের মধ্যে বাইতুল মামুর অবস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাইতুল মামুরের মধ্যে গেলেন। এই বাইতুল মামুর হইল ফেরেশতাদের কাবা। এই বাইতুল মামুরের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা এই কাবা ঘরকে তাওয়াফ করেন। হাদিস শরীফের মধ্যে লিখেছেন, কেউ যদি যেই 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরকে তাওয়াফ করে চলে যান, এই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার আসার আর কোনো সুযোগ পায়? কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা আর আসতে পারবে? মানে প্রত্যেক দিন 70,000 করে এই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা কি করেন? তাওয়াফ করেন। প্রত্যেক দিন দৈনিক 70,000। যেই ফেরেশতারা একবার কইরা যায়, এটা আর দ্বিতীয়বার করার সুযোগ। তাহলে ফেরেশতার সংখ্যা কম না বেশি? কম না বেশি? এবার আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় জিবরাইলকে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ক্ষমতা এখন পর্যন্ত গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই আমি জিবরাইল যদি সিদরাতুল মুনতাহা ফারাইয়া একটা কদম সামনের দিকে অগ্রসর হই গো নবীজি, আমার যে 600 নূরের পাখা আছে, আমার সমস্ত পাখাগুলো জলে পড়ে ছাই খাই হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ক্ষমতা এই পর্যন্ত। তাহলে জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, এখানে আমার নবীজির ক্ষমতা মাত্র শুরু, ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, সেখানে আমার নবীর ক্ষমতা মাত্র শুরু। সেই নবী কি আমার মতো নেই? সেই নবী কি আমাদের বড় ভাইয়ের মতো নেই? আল্লাহর নবীর জন্য রফরফ বাহন আনা হলো। আল্লাহর নবী রফরফি করে এবার আরশ আজিম লা মাকাম পর্যন্ত গেলেন। যাওয়ার পর এবার কোনো কিছুই তিনি দেখতে পান না। মনে মনে একটু চিন্তা ভাবনা হয়, রে কোথায় আসলাম, কোন জায়গায় আসলাম। আমার আল্লাহ এই মুহূর্তে আবু বকরের মতো একজন ফেরেশতা ওই জায়গায় নিয়োজিত করাইলেন, বানাইলেন। আবু বকরের মতো একজন ফেরেশতা, ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, কিফা ইয়া মুহাম্মদ, কিফা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি ধৈর্য ধারণ করুন, আপনার প্রভু এখন সালাত আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরস্কার হচ্ছে, আল্লাহ ঘোষণা করেছেন, যারা আমি আল্লাহর সাথে শিরক করবে না, আমি আল্লাহ তাদেরকে কি করে দিলাম? মাফ করে দিলাম। 3টা পুরস্কার নিয়ে নবীজি আসলেন ষষ্ঠ আকাশে। কোন আকাশে? ষষ্ঠ আকাশে আসার পর কার সাথে দেখা হয়েছে? এই কার সাথে বলেন না? ওয়াজ শুনেন, মাথার ভিতরে রাখেননি। ষষ্ঠ আকাশে কোন নবী ছিল? মূসা নবী। কোন নবী? মূসা নবী। মূসা নবীকে, ও নবী, ও আল্লাহ নবী, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহ কি দিছে? কয় 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় আপনার উম্মতের পক্ষে সম্ভব? কয় যান কমাই আনেন। অনেক কাহিনী সংক্ষেপ করে নিচ্ছি। কয় আপনার উম্মতের পক্ষে সম্ভব নয়। কয় কি? কয় যান আপনি আল্লাহর কাছে গিয়ে কমে আনেন। আল্লাহর কাছে গেলেন, যাইয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার উম্মতের পক্ষে সম্ভব না, আপনি নামাজ কমাইয়া দেন। কত ওয়াক্ত কমাইলেন? 10 ওয়াক্ত। কোনো জায়গায় লেখছে 5 ওয়াক্ত, কোনো লেখছে 10 ওয়াক্ত। তাহলে 10 ওয়াক্ত নামাজ কমাইলেন, নিয়ে আসলেন 40। মুসা নবীর কাছে আবার যখন আসছেন, কয় এও পারতো না, আবার দান। তা নবীজি আবার গেলেন, যাই আল্লাহ পারতো না আমার উম্মত। আল্লাহ আরো কমাইলেন 10 ওয়াক্ত, রইল কত? 30। মুসা নবীর কাছে আসছেন, মুসা নবীকে এও পারতো না, আরো কমাই আনেন। আবার গেল, আবার আনলো কমাইয়া, কত? 10। গেল কত? 30 কমাইলো, আর রইল কত? 20। মুসা নবীর কাছে আবার আসলো, মুসা নবীকে এও পারতো না, আবার যান। আবার গেল, আবার 10 ওয়াক্ত কমাইলো। কত কমাইলো? 40। আর রইল 10।
10। এবার মুসা নবীর কাছে যখন আসলেন, কয় এটাও পারতো না, আরো কমে আল্লাহ নবীকে, হারে আমার পক্ষে তো এত বার যাওয়া লজ্জিত হচ্ছে, আল্লাহর কাছে বারবার যাওয়াটা কেমন যে লাগতেছে। কয় যান, পারতো না। আল্লাহ নবী তখন আবার গেলেন, যাইয়া 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। আর রইল কত ওয়াক্ত? আমার আল্লাহ বলেন, আমার বন্ধু, আমার হাবিব, আপনার উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলাম, কিন্তু আপনার উম্মতের পক্ষে সম্ভব নয় বলে আমি আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করে দিলাম। ও আল্লাহর, ও আমার বন্ধু, ও হাবিব, আমি আল্লাহ নামাজ কমাইলাম কিন্তু সওয়াব কমাইতাম না। ও আমার বন্ধু, শুনে রাখেন, আপনার যেই সমস্ত উম্মত, আমার যেই বান্দারা এই নামাজ, এই 5 ওয়াক্ত নামাজকে দৈনিক আদায় করবে, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছিল 50 ওয়াক্ত, সওয়াব ছিল 50 ওয়াক্তের সওয়াব, কিন্তু আল্লাহ নামাজ কমাইলেন 45, কিন্তু সওয়াব কমান না 1/3। কিন্তু আমরা এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী আমাদের মাঝে আসছেন। বলেন তো, যদি মুসা নবী, যদি আল্লাহ যদি 45 ওয়াক্ত নামাজ আমাদের না কমাইয়া যদি 50 ওয়াক্ত থাকতো, তাহলে আমাদের হুঁশ থাকতো নি। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে তো বেটা কত, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্তের খবর নাই, ঠিক না? আর যদি 50 ওয়াক্ত থাকতো, তাহলে মনে হয় মসজিদ থেকে আর বাড়ি যেতে পারলাম না, ঠিক না? সারাদিন এই মসজিদে থাকা লাগতো, কিন্তু আল্লাহ 45 ওয়াক্ত কমাইছেন, 5 ওয়াক্ত দিয়েছেন, এরপরও তো আমরা পড়ি না। এবার আল্লাহ নবী মেরাজ করে দুনিয়ার জমিনে আসলেন। কাফেরদেরকে বললেন, ও মক্কাবাসীরা, আমি মেরাজ করেছি। মক্কাবাসীরা কয় কেমনে? কয় আমি মক্কা, আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে আমি আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করেছি অল্প সময়ের মধ্যে। কয় কেমনে সম্ভব? কয় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যাইতে কমপক্ষে 2 মাস সময় লাগে। কয় মাস? 2 মাস সময় লাগে। আর আপনি বলতেছেন মুহূর্তের মধ্যে আপনি মেরাজ করেছেন, এটা কেমনে সম্ভব? আমার আল্লাহর পক্ষে কি অসম্ভব বলতে কিছু আসেনি? এই আমার আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই। আমার আল্লাহ শুধু বলবেন কোন ফায়াকুন, ও হয়ে যাও, সাথে সাথে হয়ে যাবে, ঠিক কি না? আমার আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই। এই জন্য আল্লাহ সুবহান শব্দ উল্লেখ করেছেন যে আমি আল্লাহর কাছে অপারগ বলতে কোনো কিছু। আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডের মধ্যে তামাম পৃথিবী, জান্নাত, জাহান্নাম সব কিছু ঘুরাইয়া নবীজিকে আনতে পারে কি পারে না? পারে কি পারে না? তো মক্কাবাসীরা কয় ঠিক আছে, আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেলেন, মসজিদুল আকসা গেলেন, বলেন তো এর জানালা কয়টা, দরজা কয়টা, এই কয়টা, পিলার কয়টা, বিভিন্ন প্রশ্ন করতেছে। আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসটাকে তুলে এনে আমার নবীজির সামনে ফিট করে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখে দেখে বলে দিলেন এতটা দরজা আছে, এতটা জানালা আছে। তখন মক্কার কাফের মুশরিকরা মক্কাবাসীরা বলল, আসলে আপনি সত্য বলেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন সবাই ঈমান আনলো, কেউ ঈমান আনলো না। একদল আবু বকরের কাছে গেলেন, আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলেন, ও আবু বকর, আপনি তো নবীজির বন্ধু, আপনার বন্ধু বলতেছেন ইনি নাকি মেরাজ করছেন, এটা কি সম্ভব? এই অল্প কিছুক্ষণের মধ্যে, কি একটা 1 মিনিট 2 মিনিটও না, একটা রাতও না, একটা ঘন্টা নাকি, অল্প সময়ের মধ্যে আল্লাহর সাথে তিনি দিদার দিয়েছেন, এটা কি সম্ভব? তো কে বলছে? আপনার বন্ধু বলছে। আমার নবী যদি বলে থাকে তাহলে সত্য বলছে। জোরে বলুন। এবার আবু বকর আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলে মেরাজ করেছেন, তারা বলতেছে আসলে কি সত্য নেই? আল্লাহর নবী বলছেন, ও আবু বকর, দুনিয়ার কেউ আমার কথা বিশ্বাস করে না, তুমি তো করো। আমি তো কখনো মিথ্যা বলি না, তুমি তো জানো আমি সব সময় সত্য বলি। কখনো আমি এই রাসূল জবান মোবারক দিয়ে আমি কখনো মিথ্যা বলি না। ও আবু বকর, আমি সত্য বলছি যে আমি মেরাজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও বিশ্বাস করে নিলাম আপনি মেরাজ করেছেন। আবু বকরকে আল্লাহ নবী বলছেন, ও আবু বকর, দুনিয়ার সবাই আমারে পরীক্ষা করলো, এমনি হেমনে অনেক প্রশ্ন করলো, কিন্তু তুমি আবু বকর কোনো প্রশ্ন করলা না, কিছু জানলা না, বুঝলা না, না জেনে না প্রশ্ন করে আমি আবু বকর, তুমি আবু বকর, আমি নবীর মেরাজকে বিশ্বাস করে নিয়েছো। আজকের পর থেকে তুমি আবু বকরের সাথে আরেকটা নাম আমি রাসূল সংযুক্ত করে দিলাম, সেটা হচ্ছে তোমার
নাম আজকের পর থেকে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নাম আজকের পর থেকে কি? সিদ্দিক। কারণ কি? আবু বকর সত্যবাদী, এক ব্যক্তি নবীজির মেরাজকে বিশ্বাস করেছেন, এই জন্য নবীজি আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। এই ছিল মেরাজের ইতিহাস। অসংখ্য মেরাজের আলোচনা করলে দিন রাত 24 ঘন্টা চলে যাবে, তবে সময় তো সংক্ষেপ, আলোচনা তো করতেই মন চায়। কিন্তু আমাদের প্রধান বক্তা আজকে আমাদের মাঝে এসেছেন। আমি আপনাদের গ্রামের সন্তান, আপনাদের ভাতিজা, আপনাদের ভাই, আপনাদের চাচা, অনেক